ওই পিচ্ছি স্কুল খুললে যাবে আমার বাড়িতে? ভর্তি করে দিব। আমার বাড়িতে যাবে? হ্যাঁ মুস্কান শোনো না, তুমি কি খেতে ভালোবাসো? কি খেতে ভালোবাসো বলে দাও। কি? আম খাইতে ভালোবাসে। দাঁত দেখি, দাঁত দাঁত দাঁতের কারণ করো, দাঁত 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 ওরকম দেখায়। বাবরে, এ তো আম খাওয়ার দাঁত তো থেকে মনে হচ্ছে না, মাংস খাওয়ার দাঁত। আমার কথা রাগ করবেন না। নামাজ পড়েন, নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, সব কিছু করেন, তো এতটুকু বাচ্চা মেয়েদের উপর অত্যাচার করার ব্যাপার ঠিক হচ্ছিল? বেশ আমি অত্যাচার করিনি রে বাবা, অনেক বাবা রাস্তা দেখো। ওরে আজকে আমরা একটা জায়গায় ভিডিও শ্যুট করতে এসেছি। এই সামনে যে যিনি দাঁড়িয়ে আছে এনাকে হয়তো আপনারা চেনেন অনেকে, এনার নাম হচ্ছে বাইকার নাজবুল, ঠিক আছে? তো সুমাইয়া আর মুস্কান বলে দুটো মেয়ে ছিল, মানে আগে থাকতো। ওনারা কোথায় থাকতো দাদা? ওরা আগে প্রথমে কোথায় ছিল? বাদার মাঠে ছিল। প্রথমে ওরা বাদার মাঠে ছিল, তারপরে উনি ওদেরকে নিয়ে ওনার দিদিমার কাছে দিয়ে এসছে। তো খুব অসহায় দুটো মেয়ে, খুবই অসহায়। আমার আসার কারণ হচ্ছে এটা আমার বাড়ি থেকে এনাদের বাড়ি এইখানটা প্রায় 100 কিলোমিটার দূরে। তো সকালবেলা ঘর থেকে বেরোয়েছি, এখন কটা বাজে দাদা? তুই তো 1টা 2 সকালবেলা ঘর থেকে বেরোয়েছি, এখন বাজে প্রায় 1টায় 2 দুপুর। তো এসছি ওনাদের কাছে। আসার কারণটা হচ্ছে এটাই যে একটা ভদ্রমহিলা আমাকে কিছু টাকা হেল্প পাঠিয়েছিল যে ওনাদেরকে দিয়ে আসতে। আমাকে দায়িত্ব নিয়ে বলেছে যে তুমি নিজের হাতে গিয়ে ওদেরকে সাহায্য করে আসবে, যার কারণে আসে, না হলে আসতাম না। চল না দাদা, এই কত দূর। কেমন আছো? ভালো আছো? কি করছো? কয়টা বাজে এখন? 1টা বাজে কাজ করছো? খেয়েছো কিছু? গরম পড়েনি? হ্যাঁ তুলে খাবে? আচ্ছা সুমাইয়া, তুমি আগে কোথায় ছিলে বাবু? ফাঁকা মাঠে ছিলে কেন? দাদি সেখানে রেখে দিয়ে মা বাবা চলে যেত, সেখানে রেখে দিয়ে এসেছিল। দাদি তোমার মা বাবা চলে যেত, তোমার দাদি সেখানে রেখে দিয়ে এসেছিল? মানে এনার ঠাকুমা, হ্যাঁ, তো ওনার মা বাবা মানে সংসারে অভাবের জন্য হ্যাঁ ছেড়ে দিয়ে চলে গেছিল, দাদির কাছে রেখে গেছিল। তা কি করছে, দাদি ওদেরকে ভিক মাঙাচ্ছে আর ও ফাঁকা বাদায় ওদেরকে রেখে দিয়েছে। তা আমি দেখতে পেয়ে ওদেরকে নিয়ে এসে দাদিকে কথা বললাম দাদির সঙ্গে। তা দাদি বাড়িতে আছে? পরে কথা বলছি দাদির সাথে। তো মা বাবা কোথায়? কোথায় চলে গেছে তুমি জানো না? কবে গিয়েছে? অনেকদিন হয়ে গিয়েছে। হ্যাঁ অনেকদিন হয়ে গেছে চলে গেছে। তোমার নিজের দাদি না, চাস্তো দাদি? দাদিকে ডাকো। বাড়িতে আছে? হ্যাঁ মুসকান বাড়িতে আছে। সকালে কি খেয়েছো? সকালে পান্তা খেয়েছো। এখন তোমার দাদি তোমাকে ভালোবাসে? ভালোবাসে? আচ্ছা দেখো তোমার দাদিকে দেখি। হ্যাঁ দাদিকে ডেকে নিয়ে আস। দেখিয়ে মুস্কান, ও মুস্কান কেমন আছো? ভালো আছো? ভালো আছো মুস্কান? এটা কি হাতে? এটা কি বাবু দেখি? এ বাবা, এটা কি মেহেন্দি? হ্যাঁ চুরি? চুরি না, এটা কি? হ্যাঁ মেহেন্দি। নাম কি? মুস্কান খাতুন। খেয়েছো কি খেয়েছো? ভাত খেয়েছো? এসো। মুস্কান তোমার মা কোথায়? মুস্কান তোমার মা কোথায়? কোথায় গেছে জানে না? তুমি জানো না? বাবা কোথায়? কোথায় চলেছে? জানি না। জানো না? এইটুকু বাচ্চা মেয়েদেরকে ছেড়ে বাবা কোথায় চলে গেছে, বাবা মা। আপনাকে বলি হারি, শোনেন আমার কথা শোনেন। আমি আপনাকে দেখেছিলাম আগের ভিডিওতে। আমার মানে সত্যি বলতে আপনার প্রতি একটু সরে চলুন ওদিকে। ভালো আছেন? হ্যাঁ আপনার উপর আমি খুব রেগেছিলাম, কারণ এতটুকু করে বাচ্চা মেয়েকে দিয়ে আপনি কি করে পারলেন এরকম ভিক্ষা করাতে? কি করবো, আমার কাছে কি আছে বাবা? আমি তাই পাবো, খিলাবো পাবো তো? হ্যাঁ মা বাবা ছেড়ে দিয়ে চলেছে, আমি কোথায় পাবো খিলাবো? আপনি কি খান? ওই যার তার কাছে লেসে খাই। আপনি যার তার কাছে লিয়ে খান, তো ওদেরকে লিয়ে খাতে পারেন না? সেটি ভেঙেছে, কি করে লেসে রাখছি কাছে? ভেঙে গিয়েছে? আপনার এই ঘরটা তো ভালো না, সেইখানে থাইলি সেটি ভেঙতে নেই। আপনি এত বড় ঘরে আপনি একা থাকতেন, ওদের দুজনকে রাখতে পারতেন না? সেইখানে থাইলি, সেই কথা তো আমি বলেছিলাম। সেই ঘরটা ভেঙেছে বলে এখানে আছি।
আপনার সেই ঘরটা ভেঙে গেছে, আপনি এইখানে আছেন তাই তো? ওইখানে তানকে লিয়ে ফেলেছে। না আমি ওটা বলছি না তো, আপনার এই ঘরটা যেহেতু অনেক বড়, আপনি এত বড় ঘরে কে কে থাকেন এখানে অনকে লিয়েছে আবার থাকি। বলেন, আপনি এত বড় ঘরে কে কে থাকেন? অনকে দিয়ে গেছে ঘর। দিয়ে তো গিয়েছে উনি, না উনি তো দিয়ে গিয়েছে, উনি দিয়ে যাওয়ার আগে কি করেছিলেন আপনি সেটা বলুন আমাকে। তখন এটা আমার ঘর না, আমার লোকের ঘরেতে আসতে হয়েছে আমাকে, সে ঘরে খালি ভাঙা। মানে সেই ঘরটা থাকতে আগে সেই এই ঘরে বাড়িটায়? থাকতি, সেইটাই থাকতি, জল পড়ে বলে আর রইতে তাই পারিনি। এখন তো এই বাড়িটা থাকেন, তো আমি আপনাকে দিয়ে গেলাম তা। মানে এটা আপনার নিজের ঘর নয়, আপনি এখানে লোকের বাড়িতে আছেন, হ্যাঁ, তারা এখানে বাড়িতে নেই? আর বাড়ি ভেঙে গেছে বাবা। বাড়ি ভেঙে গিয়েছে? তা ওই বাড়িটা কি, ওই বাড়িটা তো মুস্কান, ওই বাড়িটা সময় ওই বাড়িটা কাদের? ওটা আমাদের। তবে দাদিও থাকতো? শোনেন, আমার কথা রাগ করবেন না। না, রাগ নামাজ করবো পড়েন, নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, সব কিছু করেন, তো এতটুকু বাচ্চা মেয়েদের উপর অত্যাচার করা কি আপনার ঠিক হচ্ছিল? বেশ আমি অত্যাচার করিনি রে বাবা, অনেক কথা শুনেনি, পেলে যাই জামার সময় বাচ্চাটাকে কতক্ষণ আমি লক্ষ্য রাখবো, আমি ছুটতে হাঁটতে বেশি পারিনি, অনেকে কোথায় খুঁজতে যাবো কত, অনেক বেড়া জামার সময় চলে যাবে, মাকে খুঁজে বাপকে খুঁজে চলে যাবে। তাই এদের মা বাবা তো নেই। এ বাবু এদিকে আসো, এই এতটুকু মেয়ে বলেন তো, একে দেখে কষ্ট হচ্ছে আমার নিজের, আপনার কি কিছু হতো না? হ্যাঁ কষ্ট হয়তো কি করবো। মা বাবা না থাকলে কি করবে বলো তো? মা বাবা না থাকার কষ্টটা এরা বুঝে, জানেন তো। এবার এই কারণে আপনাদের কাছে থাকে, তা আপনারা যদি, আপনি যদি না সাহায্য করেন এদেরকে বা এদেরকে না রাখেন, তাহলে কি করে চলবে বলো? এদেরকে দেখবে বলো। ওই বাধ্য সাহায্য করে রাখছি, এখন কি করবো কত বা। মুস্কান, দাদি বকে না কি? আর বকে না তো? এখন বকে না? আমি বলি শোনেন, আপনার একটা নিজের নাতি, না নিজের নাতি হলে এটা করতে পারতেন। আমার কথা রাগ করছেন আপনি? না না আমি কিন্তু আপনাকে রেখে কোনো কথা বলছি না। না রাগ করার কোন কথা। এরা এতদিন, সুমাইয়া তো হ্যাঁ শুনুন। এতদিন কোথায় ছিলে বাবু তুমি? হয় সেই ফাঁকা মাঠ। ইনি খুঁজে যেত তোমাদেরকে? একবার গিয়েছিল। একবার গিয়েছিল, আর যায়নি? আপনি কি হাঁটতে পারেন না? না আমি বেশি এখান থেকে কত দূর? হয় সেই অনেক জলা। আছে জলা। জলায় ফাঁকা মাঠে। ফাঁকা মাঠে? আপনি জানেন, ঠিক আছে। ইনি কারোর দিয়ে খবর পাঠিয়েছিল যে তোমরা কোথায় আছো? না পাঠায়নি খবর? না। কোন জলাটা থাকতে নিয়ে যেতে পারবে? সেই জলাটা থেকে হ্যাঁ নিয়ে যেতে পারবে জলাতে? হ্যাঁ। বলেন তো, রাগ করছেন? রাগের আপনি কোনো কথা নেই। এদেরকে দেখছেন তো, আমি টাকা পয়সা দিচ্ছি আপনাকে, এই টাকা পয়সা আমি বলি শোনেন, আমার বাড়ি এখানে নয়, লক্ষ্মীকান্তপুর। এখান থেকে কতক্ষণ লাগে বলতে পারবেন? লক্ষ্মীকান্তপুর গিয়েছিলেন কোনো সময়? আমার মেয়েকে দোয়া আছে ওটি কুলভি। কুলপি না, আমার বাড়ি লক্ষ্মীকান্তপুরে। তো আমার আসার একটাই উদ্দেশ্য, এই দুটো বাচ্চা মেয়েকে দেখে, ঠিক আছে, আমাকে একজন কিছু টাকা পাঠিয়েছে, নাজমুল ভাইয়ের কাছে পাঠানোর কথা আমাকে পাঠিয়েছে, বলছে তুমি নিজের হাতে গিয়ে ওদেরকে দেখে আসো, দিয়ে আসবে। হ্যাঁ, তো আমি আসবো করে অনেকটা লং রাস্তা, না হলে আমি আসতামই না। তো যেহেতু একটা মানুষ একটা আশা করে আমাকে টাকা পাঠিয়েছে বলে আমি এদেরকে দিতে এসেছি। আপনার কি এদের উপর মায়া হতো না বলেন তো? কতটা কষ্টের বিষয় একটা, ভাবতে পারছেন আপনি? এটা প্রচুর কষ্টের বিষয় তো। প্রচুর কষ্টের বিষয় এটা, তাহলে আপনি ওদেরকে নিয়ে আসেননি কেন? এই বাড়িটা এখানে থাকতে এরা এখানে থাকতো। কি অবস্থা, কি করে থাকতে এখানে? কি অবস্থা? হ্যাঁ, বোন এদিকে আসো, শোনো। এদিকে আসুন, এদিকে। এইখানে কি করে থাকতে বোন? কষ্ট হতো কিন্তু ভাগ্যে বেশি আমাদের এখানে থাকতে হতো। বর্ষার সময় চতুর্দিকে তো ফাঁকা, জল জমে যায়, তুমি আসতে কি করে বর্ষার সময়? আমি কাদু হতাম, ওকে কাদু করতাম না। আমি আমার শুনতে পাচ্ছি না বোন, কি বলো, আরেকবার বলো। আমি কাদু হতাম, ওকে কাদু করতাম না। আমি ওকে কোলে করে নিয়ে আসতাম। তুমি ওকে কোলে করে নিয়ে ভিজে এখানে চলে আসতে? এই বাড়িটা থাকতো আগে, আপনাদেরকে দেখিয়েছিলাম এই বাড়িটাকে। এই বাড়িটা, এটা ঘর নয় তো, কাজ চালা ভেঙে পড়ে গিয়েছে, তার ভিতরে থাকতো। মানে এই ঝুপড়ি করে থাকতো, তুমি তো এই ঝুপড়ি থাকতো তো। মানে এই ঝুপড়িটা কে করে দিয়েছে? মুস্কান, কি করেছিলে তুমি এখানে বাবু? ওই শোনা, কষ্ট হতো? হ্যাঁ, ভয় লাগতো না? হ্যাঁ, ভয় লাগতো মুস্কান। এদিকে আসো মুস্কান। মুস্কান, তোমার গায়ে বলে কি বেরোয়েছে? এইদিকে সেদিকে দাঁড়াও, এই দেখো এগুলো কি? ডাক্তার কাছে গিয়েছিলে? হ্যাঁ, কি হয়? চুলকায়? ডাক্তার কাছে গেছিলে? কবে হয়েছে এটা? এটা অনেক দিন হয়েছে। তা বলেনি আমাকে এই যে এইসব হয়েছে? তুমি তো সেদিনকার দেখেছিলে। দেখেছিলাম। হ্যাঁ। আচ্ছা, সুমাইয়া, তোমাদের এই এলাকাটার নাম কি? উকিলের বাজার। উকিলের বাজার? বিশালাক্ষীপুর। হ্যাঁ, ভালো করে বলো। বিশালাক্ষীপুর। বিশালক্ষীপুর উকিলের বাজার। হ্যাঁ, আসলে কি উঠলে এবার? বাবা চলে গিয়েছে না? মাও চলে গিয়েছে হ্যাঁ। তোমাদের দুজনকে রেখে? তোমাদেরকে কোনো সময় খোঁজ নিতে এসেছিল বা কাউকে দিয়ে খবর পাঠিয়েছিল? কোনো সময় ফোনে যোগাযোগ করেছিলে বাবা মার সাথে? করেনি।
করেনি? কোনো যোগাযোগ করেনি? আগে তুমি নিজে কোথায় রান্না করতে? কোথায়? তো এইখানে রান্না করতে তো মনে হয়। ওই ভিতরে রান্না করতে স্পিড দিয়ে না? হ্যাঁ স্পিড দিয়ে ভিতরে রান্না করতে, ইটের চুলা করে। মুস্কান, তুমি আগে থাকতে এখানে মনে আছে? দেখছেন রোহনদা, হ্যাঁ। এই বাড়িটাই মানে ঠাকুমা রেখে যেত। এখন মানে অনেক করে বলেছি, বলার তোমার কারণে- ঠাকুমা এখন তোমাকে ভালোবাসে? হ্যাঁ। হ্যাঁ। এখন রান্না কে করে? উনি করে না তুমি করো? এখন উনি চলতে পারে না বলে আমি রান্না করি। উনি চলতে পারে না বলে তুমি রান্না করো? তা তোমার ঠাকুমার বাড়ি ওইখানটায়, ওই যে সামনে যে এটা আছে না, হ্যাঁ ওই সামনে। ওইখানে, ওখান থেকে এখানে তোমাকে খোঁজ নিতে আসতো না? না, একবার এসেছিল। একবার এসেছিল? আচ্ছা বোন, আমি কি বলি শোনো, কষ্ট পেও না, হ্যাঁ? যেটা কপালে আছে সেটুকু হচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ তোমাকে একজন কিছু টাকা পাঠিয়েছে, হ্যাঁ, সেটা আমি তোমাকে দিতে এসেছি। আমি চাইলে তোমার ঠাকুমার হাতে টাকাটা দিতাম। তুমি বড় মানুষ, তুমি সব কিছু বোঝো। আগে ও সংসার চালিয়েছিলে তুমি। বয়স কত তোমার? 10 বছর। 10 বছর বয়সে তুমি একটা সংসারের দায়িত্ব পালন করেছো আগে, হ্যাঁ তাই না? একদম। তাই তো? হ্যাঁ তো তুমি সব কিছু বোঝো, তাই না বোন? টাকাটা আমি তোমার কাছে দিই, তুমি অল্প অল্প করে খরচা করো। আর ঠাকুমা যদি লাগে তো অল্প অল্প দিও। উনি একটা সুধরে গিয়েছে, ওনার কথাবার্তা শুনে যেটা মনে হলো। ঠাকুমা টাকা দিলে ঠাকুমা কি বাজারটা করে নিয়ে আসে সংসারের? হ্যাঁ বাজারটা করে আসতো? মানে তোমাদের খাওয়া যাওয়া তো হ্যাঁ। কিছু বলে না তো? না। ঠিক আছে। আর ওই পিচ্ছি, স্কুল খুললে যাবে আমাদের বাড়িতে? ভর্তি করে দিব। আমার বাড়িতে যাবে? হ্যাঁ। এই, আচ্ছা আচ্ছা মুস্কান, শোনো না, তুমি কি খেতে ভালোবাসো? কি খেতে ভালো বলে দাও। আম খাই। কি? আম খাইতে। আম খাইতে ভালোবাসে। দাঁত দেখি, দাঁতের কারণ করো, দাঁত ওরকম দেখায়। হ্যাঁ, ই বাবরে, এ তো আম খাওয়ার দাঁত তো থেকে মনে হচ্ছে না, মাংস খাওয়ার দাঁত। হ্যাঁ, মাংস খাওয়ার দাঁত, নাম খাওয়ার দাঁত। কতটা খুশি মুস্কানে। যাই হোক, মুস্কানকে মনে একটু কিছু দিলে এতটা খুশি হয় না, হ্যাঁ। দেখার মতো। আচ্ছা আচ্ছা, সত্যি সত্যি খুশি হও? কি নেবে বলো, তুমি কি নেবে এখন? কি নেবে? কি বলো নেবে বলো, কি নেবে বলো? হ্যাঁ, ইস রে, খারাপ লাগছে জায়গাটা দেখে আমার। হ্যাঁ সত্যিকারে জায়গাটা দেখে কি করে থাকতো এর ভিতরে? রাত্রি যে ফাঁকা বাজায়, মানে কেউ নাই, দেখো কেউ নাই, এই ফাঁকা বাজায় এদেরকে রেখে দিয়ে যেত। উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে, যাই হোক, বললো যে আমি আর এরকম করবো না। বলছি তো, ভুলটা বুঝেছি। 1 2 3 4, ধরো এটা একজন তোমাকে পাঠিয়েছে, তোমাকে ভালোবাসে, বুঝতে পেরেছো বোন? এটা নাও, দুজনকে ভালোবেসে একজন তোমাদের টাকা দুজনকে পাঠিয়েছে, ভালোবেসে ঠিক আছে? একজন টাকা পাঠিয়েছে, এটা তোমাদেরকে। এটা নাজমুল ভাইয়ের নাম্বারটা পাইনি বলে আমার কাছে পাঠিয়েছিল, যার কারণে আমাকে কষ্ট করে আবার এখানে আসতে হলো। হ্যাঁ। এ হাসছে তো। প্রচুর আছে। 1 2 3, আর এই 1,500 টাকা এটা আমার জন্য, হ্যাঁ, আমার তরফ থেকে রাখো বোন। তো যত্ন করে রাখবে, তুমি তো আগে সংসার চালাতে, সব কিছু বোঝো না, রাখবে, হ্যাঁ বোন? চলো। মুশি, তোকে দেবো? ওতে তোমার 3,500 টাকা আছে, হ্যাঁ, চলো বোন। শোনো বোন, কষ্ট সবসময় থাকে না। তুমিও একদিন পড়াশোনা করবে, একদিন বড় হবে, দুঃখ পাবে না, কষ্ট পাবে না, নিজেকে শক্ত করতে হবে। আমার সাথে থাকবে? জীবনের সাথে যুদ্ধ করে তোমাকে বাঁচতে হবে। তোমার কেউ আছে? কেউ নেই। ওই বাবা মা তোমাকে ছেড়ে চলে গেছে, ও ঠিক একদিন খুঁজে আসবে তোমাকে, তখন তুমি একদিন তাড়িয়ে দেবে লাথি মেরে, হ্যাঁ। তাই তো? আর মন খারাপ করছো কেন বোন? মন খারাপ করো না বোন, ঠিক আছে? এসো এসো এসো। চলো বোন, চলো। ইস, এতটুকু বাচ্চাগুলোকে নিয়ে ছেড়ে দিয়ে কত কিরকম বাবা মা, হ্যাঁ? চলে যায়। যদি আসে, যদি ভিডিও দেখে যদি আসে কোনোদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। আমি ওই তোমার নাম্বারটা দিয়ে রাখবো, যদি পাঠায় কিছু। আচ্ছা। আচ্ছা বোন, টাকাটা ঠিক করে নাও। এ কি বলছো তুমি আমাকে? মুস্কান? ওই একজন ওদেরকে 2,000 টাকা পাঠিয়েছিল, বুঝতে পেরেছো ভাই? নাজমুল ভাই, হ্যাঁ হ্যাঁ। চলো। ঠাকুমা কোথায়? ঠাকুমা কোথায়? চাবি চলে গেছে নাকি? কাজ করতে গেছে? অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলছি, আমি টাকাটা এই বাচ্চা মেয়েটার হাতে দিয়েছি এই কারণে, এ অনেক কিছু বোঝে। হ্যাঁ, অনেক ও বুঝি। ঠাকুমাকে যদি টাকাটা দিয়ে দিই, উনি হয়তো টাকাটা এদের পিছনে 1 টাকাও নাও খরচা করতে পারে, একদম একদম। তাই না? তো তুমি যেহেতু অনেক কিছু বোঝো, ওই জন্য টাকাটা তোমার হাতে দেওয়া হয়েছে, তুমি তোমার ঠাকুমাকে প্রয়োজন পড়লে দিতে পারো, হ্যাঁ? কোথায় গেছো উনি? কোথায় কোথায় কাজ করতে গেছে নাকি? ওই ঠাকুমা কাজ করতে যায় কোথায় কোথায়? কোথায় কাজ করতে যায়? ঠিক আছে বাবু, যাই, ভালো থেকো। হ্যাঁ, আসি, হ্যাঁ, আবার আসার চেষ্টা করবো তোমার কাছে, বুঝতে পেরেছো? মন খারাপ করো না, আমরা সবাই তোমার পাশে আছি, বুঝতে পেরেছো? তো কি হচ্ছে? আসি তাহলে। ওই মুশু। ও বাবু, আসি, হ্যাঁ? বাচ্চা মেয়ে তো অনেক বোঝা, তো আসি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ।